বন্ধুরা ভীষণ সহজভাবে মাত্র 10 মিনিটে চিনি গুড় ছাড়াই একদম দোকানের মতো লাল মিষ্টি দই রেসিপি শেয়ার করব। আর দেখে বুঝতেই পারছেন হাঁড়িটা উপর করে দিলেও দই পড়ে যাচ্ছে না, এতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে। আর স্বাদে গন্ধে ও দেখতে দোকানের থেকে কোনো অংশে কম নয়। এরকম চাকা চাকা মিষ্টি দই আপনিও নিজে হাতে খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখুন একটা আমি এখানে জায়গা নিয়ে নিলাম আর তাতে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেবো 1 প্যাকেট লিকুইড দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করছি। আর এখানে 500 ml যে প্যাকেট হয় সেই প্যাকেটের দুধ আমি এখানে দেখুন দিয়ে দিলাম। আর এরপরে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর প্রথম থেকে এইভাবে একটা হাতা বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করতে করতে এই দুধটাকে কিন্তু ফোটাতে হবে, কারণ যাতে কোনো মতে এই দুধের উপরে কোনো রকমের সর না এসে যায়। দেখুন এভাবে আমি একটা হাতা নিয়ে নিয়েছি আর হাতা দিয়ে দেখুন ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে দুধ আমি জাল করে নেব। দেখুন দুধ কিন্তু এখন ফুটে উঠেছে। আর এরপরে গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দিয়ে দুধ ভালো করে ঘন করে জাল করে নেব। দুধটা যতটা ঘন হবে দই কিন্তু ততই সুন্দর তৈরি হবে। আমি এখান থেকে 4 ভাগের 1 ভাগ মতো অংশ একটু জাল করে করে কমিয়ে নেব। এভাবে তৈরি করলে কিন্তু দইটা কিন্তু খুবই সুন্দর জমাট বেঁধে তৈরি হবে। আর এরপর দেখুন আমি চিনির ব্যবহার করছি না, আমি এখানে নিয়েছি যে ছোট কাটিং যে মিছরি পাওয়া যায়, দেখুন আমি সেটা নিয়েছি। আর এটাই আমি এখন দুধের ভেতরে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে আমার পছন্দ মতো মিষ্টির ব্যবহার করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির ব্যবহার করবেন। চাইলে কিন্তু আপনারা এখানে চিনি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন মিষ্টি দেওয়ার পর ভালো করে আমি একটু নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিচ্ছি, কারণ মিষ্টিটা দেওয়ার পর আবার একটু দুধটা লিকুইড হয়ে আসে যেহেতু। দেখুন আমি ভালো করে এটা জাল করে নিচ্ছি। আর সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে 2টো ছোটো এলাচ একটু দেখুন মুখটা একটু ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি। এভাবেই দেখুন দুধটা আমি খুব ঘন করে একটু জাল করে নেব। আর ক্রমাগত কিন্তু হাতা দিয়ে এভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, কোনো মতে কিন্তু এর উপরে সর আসতে দেওয়া যাবে না। দেখুন এখন কিন্তু দুধটা জাল করা হয়ে গেছে। আমি এখান থেকে 1 ভাগ মতো অংশ জাল করে করে কমিয়ে নিয়েছি। আর এরপরে দেখুন গ্যাস আমি অফ করে দিচ্ছি আর দুধটা আমি নামিয়ে নেব। দুধটা কিন্তু প্রথম অবস্থায় ঠিক এভাবেই রেডি করে নিতে হবে। দেখুন দুধটা আমি এখন নামিয়ে নিয়েছি গ্যাস থেকে। আর নামিয়ে নেওয়ার পরেও কিন্তু এভাবে দেখুন হাতা দিয়ে ক্রমাগত এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে শর্টটা না এসে যায়। আর দেখবেন সুন্দর একটা ফেনা ফেনা মতন ওপরটা তৈরি হবে। এরপর দেখুন গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি আমি। আর দেখুন আমি নিয়েছি আবারও মিছরি, এই ছোটো যে কাটিং মিছরি, এটা দিয়েই কিন্তু আমি আজকে ক্যারামেল তৈরি করব। কোনো রকম চিনি ছাড়াই কিন্তু সুন্দরভাবে দেখবেন ক্যারামেল তৈরি করতে পারা যাবে। দেখুন আস্তে আস্তে মিছরিটা মেল্ট হতে শুরু করেছে। যখন এরকমভাবে মেল্ট হতে শুরু করবে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দেবো। লোয়েতে দিয়ে আমি এই ক্যারামেলটা তৈরি করে নেব। আর আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন, দেখুন কত সুন্দর আস্তে আস্তে দেখুন এখান থেকে কালার তৈরি হচ্ছে। এভাবে খানিকক্ষণ করে নেবার পরে আমি এরপর দেখুন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। দেখুন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত সমস্ত মিছরিগুলো না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এভাবেই নাড়াচাড়া করে ক্যারামেলটা রেডি করে নেব। আর এটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। আর দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর দেখুন ক্যারামেলটা তৈরি হয়েছে, কত সুন্দর একটা কালার চলে এসছে। আমি এর থেকে কিন্তু এটা আর বেশি তৈরি করছি না। আর এটা তৈরি করার সময় কিন্তু একটু সাবধানে তৈরি করতে হবে যাতে এটা কোনোভাবে না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু যখন দই তৈরি হবে খাওয়ার সময় কিন্তু দইটা তিতো লাগতে পারে, সেই জন্য এটা কিন্তু খুব সাবধানে তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু তৈরি করে নিতে হবে যাতে কোনো মতে না তিতো ভাব এসে যায়। এরপর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লিকুইড দুধ। যে লিকুইড দুধটা আমি জাল করে রেখেছিলাম এখান থেকে কিছুটা লিকুইড দুধ আমি এখানে দিয়ে দেখুন ক্যারামেলটাকে রেডি করে নিচ্ছি। প্রথম অবস্থায় একটু জমাট বাঁধার মতন হতে পারে, তারপর কিন্তু এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু সঠিকভাবেই রেডি হবে, কোনো রকম ভয়ের কিছু নেই। দেখুন এখানে আমি আরও একটু লিকুইড দুধ দিয়ে ক্যারামেলটা দেখুন রেডি করে নেব। আর কালারটা যে কতটা সুন্দর এসছে আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখুন এখানে আমি আরও অল্প করে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। আর দেখুন খুব ভালো করে মিশিয়ে
ক্যারামেলটা রেডি করে নিলাম। এরপর আমি গ্যাস অফ করে এটা নামিয়ে নেব। আর যেই দুধটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, দেখুন দুধের মধ্যে আমি দেখুন এই ক্যারামেলটা দিয়ে দিলাম। আর এরপর একটা হাতায় করে আমি ভালো করে মিশিয়ে নেব। আর একটু লক্ষ্য রাখতে হবে দুধটা যাতে একটু হালকা ঠান্ডা হয়ে আসে। একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে এই ক্যারামেলটা মেশাতে হবে, নাহলে অনেক সময় কিন্তু এটা ছানা কেটে যেতে পারে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কালারটা যে কতটা সুন্দর তৈরি হয়েছে আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপরে লাগবে দই বীজ। দেখুন আমি এখানে দই বীজ নিয়েছি। আর একটা ছাঁকনির মধ্যে দেখুন ঘন্টাখানেক আগে আমি এভাবে দিয়ে দিয়েছিলাম। এটা টক দই আমি এখানে নিয়েছি 100 গ্রাম মতো। দেখুন জলটা কিন্তু এখন সুন্দরভাবে দেখুন ঝরে গেছে। আর এরপর দেখুন আমি এটা ভালো করে একটু ফেটিয়ে নেব। এভাবে ফেটিয়ে একটু ক্রিমের মতো করে নিতে হবে। ফেটানোটা যত সুন্দর হবে এটা কিন্তু দই বীজটা কিন্তু ততটাই সুন্দর রেডি হবে, আর দইটাও কিন্তু ততটা সুন্দরভাবে তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আর এরপরে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি যেই দুধটা রেডি করে রেখেছি তার মধ্যে এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন এটা আমি এখন এই যে দুধের মধ্যে মিশিয়ে নেব। আর দুধটা কিন্তু এভাবে দেখে নিতে হবে, একটা আঙুল যাতে সহ্য করতে পারা যায় এরকম গরম অবস্থায় এই দইটা এখানে মেশাতে হবে। দুধ যেন একদম ঠান্ডা না থাকে। যদি একদম ঠান্ডা থাকে তাহলে কিন্তু দইটা জমাট বাঁধবে না। আবার যদি বেশি গরম থাকে তাহলে এখান থেকে কিন্তু এই দইটা দেবার সাথে সাথেই কিন্তু দেখবেন ছানা কেটে যাবে, সুন্দরভাবে কিন্তু পারফেক্টভাবে দই তৈরি করা যাবে না। দেখুন আমি দই বীজটা দিয়ে ভালো করে দেখুন নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন এখন এই মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি সম্পূর্ণ দইটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। বাটির মধ্যে কিছুটা দেখুন লেগেছিল, সেটাও আমি দেখুন ভালো করে এখান থেকে নিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু একদম দইয়ের জন্য এখন একদম দেখুন রেডি হয়ে গেছে। এরপরে যে পাত্রগুলোর ভেতরে দই তৈরি করা হবে আমি দেখুন এখানে সেই পাত্রগুলোকে এখানে রেডি করে নিতে হবে। দেখুন আমি এখানে দুটো স্টিলের বাটি নিয়েছি আর একটা ছোট্ট মাটির হাঁড়ি এখানে দেখুন নিয়েছি। এর ভেতরে দেখুন একটু দই এভাবে ভালো করে দেখুন মাখিয়ে দিলাম। টক দই আমি এখানে ইউজ করলাম। আপনারা চাইলে কিন্তু মিষ্টি দই দিয়েও কিন্তু দই বীজটা ব্যবহার করতে তৈরি করতে পারেন। দেখুন আমি একটু দইটা এখানে লাগিয়ে দিলাম। আর এরপরে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম দেখুন আমি এই পাত্রগুলোর ভেতর দেখুন এভাবে দেখুন হাতায় করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে দেখুন বাটিগুলো রেডি করে নেওয়ার পরে আমি একটা কড়াই হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট একটা ওপর থেকে চাপা দিয়ে ভালো করে গরম করে নেব। কারণ দইটা গরম জায়গায় তৈরি করতে হবে, তার জন্য দেখুন একটা কড়াইকে আমি গরম করে একটু রেডি করে নেব। দেখুন ওপর থেকে একটা চাপা দিয়ে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। এখন দেখুন ভেতরে আমি একটা স্ট্যান্ডে রেখে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব। আর দেখুন ওপরে একটা স্ট্যান্ডের ওপরে দেখুন একটা থালা বসিয়ে দিলাম। আর দেখুন রেডি করা বাটিগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। আর ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো। মাত্র 10 মিনিট এভাবে একটু গরম করে নিতে হবে। আর 10 মিনিট গরম করার পর আমি এগুলো আর খুলবো না। আমি এর ওপরে একটু মোটা কোনো জিনিস দিয়ে একটু চাপা দিয়ে কোনো গরমের জিনিস দিয়ে চাপা দিয়ে রেখে দেবো এই অবস্থাতেই। আর আমি এটা রাত্রে তৈরি করেছিলাম। আমি পরের দিনকে আপনাদেরকে এটা দেখাবো। দেখুন আমি পরের দিনকে দেখাচ্ছি। আমি দইগুলো নাবিয়ে তারপরে একটু ফ্রিজে ঘন্টাখানেক বা ঘন্টা দুয়েকও আপনারা ঠান্ডা করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু দই ঠান্ডা ঠান্ডা হলে তবেই ভালো লাগে। আমি দেখুন ঘন্টাখানেক একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে যে জমাট বেঁধেছে। হাঁড়ি বা বাটিগুলোকে দেখুন কাত করে দিলেও কিন্তু এটা পড়ে যাচ্ছে না, এতটা সুন্দরভাবে দেখুন জমাট বেঁধে গেছে। এরপর আমি আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা যে সুন্দরভাবে জমাট বেঁধেছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। এভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আমি আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর দেখুন কতটা সুন্দরভাবে যে একদম দোকানে থেকে কিন্তু দেখুন কোনো অংশে দেখতে একদমই কিন্তু দেখতে বা খেতে দোকানে থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না। আর দেখুন কতটা যে চাকা চাকা বেঁধে তৈরি হয়েছে, আপনারা তো আশা করছি দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।